আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি, এই দোয়াটা জাল, এই দোয়া বানোয়াট। আল্লাহর রাসূল কখনো এই দোয়া করেন নাই, কোন সহিহ সনদে নাই, এবং এই সনদের মধ্যে তিনজন রাবী হলো মিথ্যুক। কয়জন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো বাঙালি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক সম্পর্কে আজ আমরা 7টি জরুরি মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাইতেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা সকলে জানি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক বা আইয়ামে তাশরিক বলে থাকি। সেই তাকবীরে তাশরিক নিয়ে আমরা এখানে মীর মুজাম্মিল হোসেন এবং ইমাম হোসেন সাহেবের কিছু বক্তব্য শুনলাম। সেই বক্তব্যগুলি ওনারা কি বলতে চাইতেছেন, এটা সঠিক কিনা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নতুন কিছু বিষয় জানতে হলে আমরা আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করব। বন্ধুগণ, আসুন মীর মুজাম্মিল হোসেন কি নতুন আবিষ্কার করতে চাইতেছেন আজকে আমরা দেখার চেষ্টা করব। মীর মুজাম্মিল হোসেন একজন সালাফি বা আহলে হাদিস বা লামজহাবি শেখ। উনি নতুন মাসলা আবিষ্কার করে থাকেন। আসুন আমরা মীর মুজাম্মিল হোসেন সাহেবের বক্তব্য একটু শুনে আসি। আমরা দোয়া করবে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব। সানি খুতবায় কেন করছি? কারণ প্রথম খুতবায় অনেকে আসেন নাই, দ্বিতীয় খুতবায় অনেকে চলে এসেছে। গুরুত্বপূর্ণ মাসআলাটা কি? আমরা ঈদের মধ্যে যে তাকবীর দিব, তাকবীরে তাশরিক দিব না? কি তাকবীর দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটা এই ঈদের মৌসুম ছাড়া এমনিতেই দোয়া হিসেবে আপনি পড়তে পারবেন। কি হিসেবে? দোয়া হিসেবে পড়তে পারবেন। কিন্তু ঈদের তাকবীর হিসেবে দোয়াটা জাল, বানোয়াট, ভিত্তিহীন। আমি আবার বলছি, আপনি যে দোয়াটা ঈদের তাকবীরের জন্য পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দোয়াটা জাল। দোয়াটা কি? তবারানীতে হাদিসটা উল্লেখ রয়েছে। এই হাদিসের সনদে 3 জন রাবীর উপর আপত্তি রয়েছে। কয়জন রাবী? এক, আমর বিন শিমার, তিনি হলেন মিথ্যুক। ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিস বলেছেন। 2, জাবের আল জুফি, ইমামে আজম আবি হানিফা তার উপর বলেছেন সে হলো সাইয়্যিদুল কাযযাব। সে শুধু মিথ্যাবাদী নয়, সে মিথ্যাবাদীদের সর্দার। মিথ্যা ছাড়া সে হাদিসই বলতো না। কয়েক বছর ধরে চলে আসছে। হানাফি, আহলে হাদিস সবার কাছে এই দোয়া চলে আসছে। এই তাকবীর আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি, এই দোয়াটা জাল, এই দোয়া বানোয়াট। আল্লাহর রাসূল কখনো এই দোয়া করেন নাই, কোন সহিহ সনদে নাই, এবং এই সনদের মধ্যে 3 জন রাবী হলো মিথ্যুক। কয়জন? আপনি বলছেন না আহলে হাদিস, আপনি বলছেন না আমি সহিহ হানাফি। জাল হাদিস প্রচার করা হালাল না হারাম? ইমাম যায়েদ বিন আরকাম রাহিমাহুল্লাহ বলেছেন, মান আমিলা খাবর, কার কাছে যদি খবর যায় কোন হাদিস হলো জাল বা বানোয়াট, লা ইউমালু বিহি মুতলাকান, তা দিয়ে কোনো আমল করা যায় না। ওয়া আন্নাল উজুদা কাআদাম, জাল হাদিস থাকা না থাকা সমান কথা। এবং যে ব্যক্তি জেনে বুঝে জাল হাদিসের আমল করে, ফাহুয়া মিন খাদামিশ শায়াতিন, সে টাটকা শয়তানের খাদেম বলে বিবেচিত হবে। আপনি শয়তানের খাদেম হতে চান? প্রথম কথা হলো এই দোয়াটা জাল। এই দোয়াটা কি? আমি বলি নাই, হাদিসের সনদ হিসেবে বলছি। কি সনদ হিসেবে? কিন্তু দোয়াটা আপনি পড়তে পারবেন দোয়া হিসেবে, ঈদের তাকবীরের দোয়া হিসেবে না। এমনি দোয়া হিসেবে আপনি কি করতে পারবেন? এমনি দোয়া হিসেবে আপনি কি করতে পারবেন? আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি দোয়া হিসেবে পড়তে পারবেন, কিন্তু ঈদের তাকবীরের সাথে সুন্নাত মনে করে পড়া বিদআতের গুনাহ হবে। তার প্রশ্ন হলো, তাহলে আমরা তাকবীরের দোয়া পড়ব কোনটা? জাল হাদিস তো বললাম, এবার সহিহটা বলা উচিত না? সহিহটা কোথায় আছে? মুসান্নাফে আবি সাহেবা 492 পৃষ্ঠা 5675 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
তার ছাত্র কাতাদা সনদে রয়েছেন যে এই দোয়াটি হলো ঈদের দিন পড়া সুন্নত, এবং যারা আমাকে বিরোধ করে কথা লিখছেন, অনেক কথা তেনা পেঁচানো কথা, শেষে বলছেন সাহাবীর তাকবীরটাই উত্তম, এটা দেওয়া উত্তম। দেখেন আগে কিন্তু বলে অমুক 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 বলছে, শেষ কথা কি বলছে? সাহাবীর তাকবীরটাই কি উত্তম। ইবনে আব্বাস একটা তাকবীর শিক্ষা দিয়েছেন, এবং এটা হলো সহিহ হাদিসের সনদ দিক থেকে একেবারে টনটনে সহিহ হাদিস। বলবো কিনা? বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনবার বলা উত্তম, তাই না? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা হলো সহিহ। এই দোয়াটা কি? আমরা জাল হাদিস ছাড়বো, সহিহ হাদিস কি বলতে যে এতদিন পর্যন্ত পড়ে আসছি, কতদিন পর্যন্ত পড়েন ওইটা ধর্তব্য না, হাদিসের আপত্তির জাল এটাই হলো ধর্তব্য। ঠিক না? ঠিক। হাদিস জাল হলে আমল করা। তবে আমি কিন্তু বলছি এটা দোয়া হিসেবে আপনি এমনি করতে পারেন, কিন্তু ঈদের তাকবীরের সাথে খাস করতে পারবেন না। ঈদের তাকবীরের সাথে কি করতে পারবেন না? খাস করতে পারবেন না। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আশ্চর্য কথা আজকে আমরা জানতে পারলাম এবং শুনতে পারলাম যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীরে তাশরিহ পড়ে থাকি, এটা জাল। এটার মধ্যে যে তিনজন রাওয়ী রয়েছেন, তিনজনই মিথ্যুক এবং জাল হাদিস বর্ণনা করে থাকেন, এরকম বক্তব্য দিলেন মীর মুজাম্মিল হুসেন। এবং তিনি অন্য একটি তাকবীরের কথা বললেন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বলে উনি উল্লেখ করেছেন, সেটা হলো আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার আজাল্লু, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এরকম উনি পড়ার কথা বলেছেন। আসুন বন্ধুগণ, এবার আমরা আরেকজন আহলে হাদিসের শেখ, উনি হলেন শেখ ইমাম হুসেন সাহেব। আসুন ইমাম হুসেন সাহেব বিষয়টা কি বলেন আমরা একটু জানার চেষ্টা করি ইমাম হুসেন সাহেবের মুখ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিনে চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদ উল ফিতরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বেশি বেশি তাকবীর বলতেন। কিভাবে বলতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো বাঙালি তাকবীর, মানে এটা আমরা সবাই জানি, এটা আরবি কিন্তু বাংলা হয়ে গেছে, আমরা সবার কাছে এটা পরিচিত। আরেকটা আরবি তাকবীর আছে যেটা আমাদের দেশে বাঙালিরা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাকবীরটাও বেশি বেশি বলতেন। আল্লাহু আকবার কাবীরা, আমার সাথে সাথে বলেন আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা সহজ। এটা আল্লাহু আকবারের সাথে কি লাগাবেন? কাবীরা। আলহামদুলিল্লাহর সাথে কাসীরা, সুবহানাল্লাহর সাথে বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা বলেন সবাই, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। তাকবীরের সাথে সাথে যার মাধ্যমে তাকবীর পেলাম, যিনি না হইলে আমরা এই তাকবীর জানতাম না। আল্লাহর শ্রেষ্ঠত্ব কিভাবে ঘোষণা করতে হয়, তাকবীর কিভাবে বলতে হয় সেটাই জানতাম না। যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই তাকবীর শিখিয়েছেন, তিনি কে? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর তাকবীরের সাথে সাথে তার উপরেও দরুদ এবং সালাম। এজন্য ওই তাকবীরের পরে সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। তাহলে এই তাকবীরগুলা বলাটা হলো ঈদের দিনের মূল সুন্নাহ।
তো বন্ধুগণ, আমরা এতক্ষণ দেখলাম ইমাম হুসেন সাহেবের বক্তব্য। উনি বললেন যে আমরা যে তকবীর সচরাচর পড়ে থাকি 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, সেই তকবীর উনি বাঙালি তকবীর বলে অভিহিত করলেন, কারণ ওটা আমরা সকলেই জানি। এরকম ব্যঙ্গ করে কথাটা বলেছেন এবং বলেছেন আল্লাহ রসুল এছাড়াও আল্লাহ রসুল আরেকটি তকবীর পড়তেন যেটা আমরা জানি না। আজকে ওই তকবীরটা উনি আমাদেরকে শেখানোর চেষ্টা করেন। সেটা হলো আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এই তকবীরটাও ওয়াসিলা, এই তকবীরটাও পড়ার কথা উনি বলেছেন। এবং সর্বশেষে এই তকবীর পড়ার পরে দুরূদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ার কথা উনি বলেছেন। কিন্তু আমরা এর আগে দেখলাম ইমাম হুসেন উনিও আহলে হাদিস এবং মীর মুজাম্মিল হুসেন উনিও আহলে হাদিস, দুইজনের যে তকবীর দুইটা শিখিয়েছেন, দুইটা কিন্তু ভিন্ন ধরনের। আর আমরা যেটা জানি ওটা ওই দুইটার সঙ্গে মিল নাই। বন্ধুগণ, এখানে আহলে হাদিসের দুইজনের দুই রকমের মত আমরা জানতে পারলাম। বন্ধুগণ, এবার আমরা জানার চেষ্টা করব যে এই তকবীর পড়া ঠিক আছে কিনা, এই তকবীর কখন থেকে পড়তে হয়, এই তকবীর কীরকম পড়তে হয় এবং এই তকবীর পড়া সুন্নত না ফরজ না ওয়াজিব, সে বিষয়ের উপর আজকে আমাদের সম্মুখে আলোচনা করবেন নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব। শেখ নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব কি বলতে চাইতেছেন, আসুন আমরা শেখ নাসির উদ্দিন চাঁদপুরি সাহেবের মুখ থেকে বিষয়গুলো জানার এবং বোঝার চেষ্টা করি। তাকবীরে তাশরিক সম্পর্কে আজ আমরা 7টি জরুরি মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। নম্বর 1, তাকবীরে তাশরিক কখন পড়তে হয়, এটা আমরা সর্বপ্রথম আলোচনা করব। নম্বর 2, তাকবীরে তাশরিক পড়া কি, ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব। নম্বর 3, তাকবীরে তাশরিক কারা পড়বে। নম্বর 4, কিভাবে পড়বে, তার মানে কেমন আওয়াজে পড়বে, উচ্চ স্বরে নাকি নিম্ন স্বরে। নম্বর 5, ঈদের নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হবে কিনা। নম্বর 6, আইয়ামে তাশরিকে কোনো নামাজ কাজা হয়ে গেলে পরে যখন সেটা আদায় করা হবে তারপরও কি তাকবীরে তাশরিক পড়তে হবে, এ সম্পর্কে মাসআলা কি, এটা আমরা 6 নম্বরে আলোচনা করব। তারপর 7 নম্বরে সর্বশেষে আলোচনা করব তাকবীরে তাশরিক পড়া ভুলে গেলে করণীয় কর্তব্য কি। সর্বমোট এই 7টি পয়েন্টের উপর আলোকপাত করে আজ আমরা আলোচনা এটি করব ইনশাআল্লাহ। প্রথম মাসআলা, তাকবীরে তাশরিক কখন পড়তে হয়। এ সম্পর্কে আমরা লক্ষ্য করতে পারি মুস্তাদরাক হাকিমের হাদিস নম্বর 1111, 12, 13, 14 ও 15। এই হাদিসগুলিতে সহিহ সনদে বর্ণিত আছে হযরত উমর, আলী, ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইয়াউমে আরাফা তথা যুলহিজ্জা মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তেন। আমরা হিসাব করলে দেখতে পাবো তারা সর্বমোট 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়তেন। অতএব আমরা তাকবীরে তাশরিক পড়ব যুলহিজ্জা মাসের 9, 10, 11, 12 ও 13 তারিখের আসর পর্যন্ত 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পর। এটা হলো তাকবীরে তাশরিক পড়ার সময়। দ্বিতীয় মাসআলা, তাকবীরে তাশরিক পড়া কি, ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব। এ সম্পর্কে ফতোয়া মনে রাখা দরকার। তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব, এটা অবশ্যই পড়তে হবে। যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। এর দলিল সূরা বাকারার 203 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা সংখ্যায় গোনা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর জিকির করো। এই আয়াতে আমরা দুটি জিনিস লক্ষ্য করব। নম্বর 1, আইয়ামিন মা'দুদাত, সংখ্যায় গোনা নির্দিষ্ট কয়েকটি দিন বলতে আল্লাহ তাআলা কোন দিনগুলিকে বোঝাতে চেয়েছেন। নম্বর 2, এখানে জিকরুল্লাহ মানে কি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 132 969 নম্বর হাদিসের হেডিং এ লিখেছেন, মুফাসসির সম্রাট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, এই আয়াতে আইয়ামিন মা'দুদাত মানে আইয়ামে তাশরিককে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন।
তার মানে যে দিনগুলিতে তাকবীরে তাশরিক পড়া হয় আল্লাহ তাআলা সেই দিনগুলিতে জিকরুল্লাহ করার নির্দেশ দিয়েছেন। এবার জানতে হবে জিকরুল্লাহ মানে কি। এ সম্পর্কে ইমাম আবু বকর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ নিজের আহকামুল কোরআন নামক কিতাবে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, মাশহুর সাহাবা ও তাবিঈন এবং ফুকাহায়ে কেরাম এ বিষয়ে একমত যে এই আয়াতে জিকরুল্লাহ থেকে উদ্দেশ্য হলো তাকবীরে তাশরিক। প্রত্যেকের তাকবীরে তাশরিক পড়তে হবে, বিশেষ করে ফরজ নামাজের পর এটা পড়তে হবে। অতএব সব সমেত মিলে আমরা বলতে পারি সূরা বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাশরিক পড়ার দিনগুলিতে তাকবীরে তাশরিক পড়ার মাধ্যমে তার জিকির করতে বলেছেন। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তাই এটা জরুরি। যদি কেউ এটা পরিত্যাগ করে তাহলে গুনাহ হবে। তৃতীয় মাসআলা, তাকবীরে তাশরিক কারা পড়বে এ সম্পর্কে উসুল মনে রাখা দরকার। যাদের উপর নামাজ ফরজ তাদের উপর তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। ওয়া আলাইহিল ফাতওয়া, এটাই হচ্ছে ফতোয়া। অতএব ইমাম, মুক্তাদি ও মুনফারিদ, মুনফারিদ মানে একাকী নামাজ আদায়কারী, মুসাফির ও মুকিম, শহর ও গ্রামে নামাজ আদায়কারী প্রত্যেক পুরুষ ও মহিলার উপর তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। মহিলারাও তাকবীরে তাশরিক পড়বে। এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 132 অধ্যায় নম্বর 13 পরিচ্ছেদ নম্বর 12 লিখেছেন, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য নারীরা তাকবীরে তাশরিক পড়তেন। এ দ্বারা বোঝা গেল যেমন পুরুষেরা তাকবীরে তাশরিক পড়বে তেমন মহিলারাও তাকবীরে তাশরিক পড়বে। চতুর্থ মাসআলা, তাকবীরে তাশরিক কেমন আওয়াজে পড়তে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার। মহিলারা পড়বে নিম্ন স্বরে, কিন্তু পুরুষেরা পড়বে উচ্চ স্বরে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল মারআতু আওরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে আওরাত। আওরাত মানে হলো আবরণীয় বস্তু, অর্থাৎ পর্দায় রাখার জিনিস। সুতরাং মেয়েদের আওয়াজটাও সম্ভাব্য পর্দায় রাখতে হবে। এজন্যই তো মেয়েরা নামাজে উচ্চস্বরে কিরাত করতে পারে না। অতএব তারা তাকবীরে তাশরিক পড়বে আস্তে আস্তে। কিন্তু পুরুষদের উপর তাকবীরে তাশরিক উচ্চস্বরে পড়াটা ওয়াজিব। আর এটা ওয়াজিব হওয়ার দলিল ইমাম নজর ইবনে সুমাইল রাহিমাহুল্লাহ, যিনি আরবি ভাষার বিখ্যাত পণ্ডিত, তিনি বলেছেন, আত-তাশরিক হুয়া রাফউ সাউত বিত-তাকবীর। তাশরিক মানেই হচ্ছে উচ্চস্বরে তাকবীর পড়া। অতএব এটা উচ্চস্বরে পড়তে হবে। ওয়া আলাইহি আমালুস সালাফ, সালাফে সালেহিনের আমল এটাই। পঞ্চম মাসআলা, ঈদের নামাজের পর তাকবীরে তাশরিক পড়া কি এ সম্পর্কে ফকিহ ইমামদের মতভেদ আছে। বলিষ্ঠ মতে ঈদের নামাজের পরও তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। ওয়া আলাইহিল ফাতওয়া, এটাই হচ্ছে ফতোয়া। মাসআলা নম্বর 6, তাকবীরে তাশরিক পড়ার দিনগুলির কোনো নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তাকবীরে তাশরিকের বিধান কি এ সম্পর্কে মনে রাখা দরকার। যদি সেই নামাজের কাজা আদায় করা হয় সেই বছর তাকবীরে তাশরিক পড়ার দিনগুলির মধ্যে, তাহলে ওই কাজা নামাজের সালাম ফেরানোর পর একবার তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব হবে। আর যদি পরে যে অর্থাৎ আইয়ামে তাশরিকের পরে যদি আদায় করা হয় তাহলে আর তাকবীরে তাশরিক পড়তে হবে না। মাসআলা নম্বর 7, তাকবীরে তাশরিক পড়া ভুলে গেলে এর ফতোয়া কি এ সম্পর্কে মনে রাখা দরকার। যদি তাকবীরে তাশরিক পড়া ভুলে যায় তাহলে এর কাজা আদায় করতে হবে না। ধরুন কোনো মানুষ ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে চলে গেছে,
কিংবা সেই জায়গায় বসে কোরআন মাজিদ তেলাওয়াত করতে লেগে গেছে, কিছুক্ষণ পর মনে এসেছে তাকবীরে তাশরিক তো পড়া হয়নি, তাহলে এখন আর তাকবীরে তাশরিক পড়ে দিতে হবে না। হ্যাঁ, একটা ওয়াজিব হাতছাড়া হয়ে গেছে, সেই জন্য তওবা ইস্তেগফার করতে হবে। শুধু দর্শক, আজ আমরা আলোচনা এই পর্যন্তই ইতি করলাম। পরিশেষে দোয়া করি, রব্বানা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ নাসিরউদ্দিন চাঁদপুরী সাহেবের মুখ থেকে এই তাকবীরে তাশরিহ যেটা পড়তে হয় সেটার ব্যঙ্গে ব্যঙ্গে উনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। বন্ধুগণ, মীর মুজাম্মিল হুসাইন যে আগে যে বক্তব্য দিয়েছিলেন, কয়েকদিন পর আবার উনি কি বলতেছেন একটু সংক্ষিপ্ত রয়েছে, আসুন আমরা উনার এই সংক্ষিপ্ত বক্তব্যটাও শুনে নেই। যেহেতু এই তাকবীরটা মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা সাধারণত জিলহজ মাসের প্রবেশ শুরু করার পর থেকেই পড়া যায়। জিলহজ মাস এ প্রবেশ শুরু করার পরেই আপনি চাইলে কি করতে পারেন, তাকবীর আপনি পড়তে পারেন, অথবা হজের তালবিয়াটা পাঠ করতে পারেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক। এটা শুধু হজের সাথেই খাস নয়, হজের বাইরে চাইলেও কেউ এটা কি করতে পারে, আমল করতে পারে। এই জন্য শুধুমাত্র সূর্য উঠলেই আপনি ওই দিন থেকে তাকবীর শুরু করবেন, এর চাইতে উত্তম হলো, এর থেকে ভালো হলো যে আপনি সূর্য জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথেই আপনি কুরবানিকে ইস্তেকবাল করার জন্য, বরণ করার জন্য আপনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এটা আপনি চালিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি এই ঈদের 2 দিন পর্যন্ত আর কি। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুগণ, আপনারা দেখলেন মীর মুজাম্মিল হোসেন আরেকটি তাকবীর আবিষ্কার করলেন, যেটা হজের সময় তলবিয়া বলে থাকেন হাজিগণ, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধুগণ, উনি বলতেছেন যে এই তাকবীরটাও পড়া যাবে। বন্ধুগণ, এই মীর মুজাম্মিল হুসাইন যে বক্তব্যগুলো দিয়েছেন, এবং আমরা দেখলাম এখানে নাসিরউদ্দিন চাঁদপুরী সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে আপনারা কি মনে করেন যে কে সঠিক কথা এখানে বলতেছেন এবং কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছেন? বন্ধুগণ, আমি এরকমের ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করে সত্যি বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করি। আমাকে অনেক ভাইয়েরা গালি দিয়ে থাকে আমি ফিতনাবাজ বা ফিতনা সৃষ্টি করতেছি, কিন্তু আমরা এখানে সুস্পষ্ট দেখতে পাই প্রতিটি ভিডিওর মধ্যে যে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা কিছু নতুন নতুন মাসলা আবিষ্কার করে, কিছু নতুন নতুন মাসলা এই হানিফিদের মধ্যে ঠেলে দিয়ে ওনারা ফিতনার সৃষ্টি করতেছেন এবং ফিতনা সৃষ্টি হইতেছে। বন্ধুগণ, এখানে কে ফিতনাবাজ আপনারা অবশ্যই ভিডিও কমেন্টে এসে উল্লেখ করার চেষ্টা করবেন। আমি জানি আমাকে যারা অন্ধভাবে আহলে হাদিসকে বিশ্বাস করেন তারা আমাকে ফিতনাবাজ বলে গালি দিবেন, এতে আমার কোনো আসা যায় না, কোনো দুঃখ আসে না। কারণ যে বিষয়টা সঠিক হাদিস সম্মত রয়েছে সেই বিষয়টা সকলের কাছে পৌঁছে দেওয়া আলিম সমাজের দায়িত্ব, এবং আলিম সমাজরা যখন নিজের মাসলাকে, নিজের জানাকে ওনারা চূড়ান্ত জানা বলে, চূড়ান্ত জ্ঞানী বলে নিজেকে প্রমাণিত করার চেষ্টা করেন, তখন তারাই বিভ্রান্তির শিকার হয় এবং তারাই ফিতনা সৃষ্টি করে। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করি। এবং আজকের বিষয়টি আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যেগুলো সোশ্যাল আইডি রয়েছে আপনাদের, সেই সব সোশ্যাল আইডিতে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে মানুষ জানতে পারে। এবং আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তাও ভিডিওর কমেন্টে এসে উল্লেখ করবেন। চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।